এই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। 1432 তোমার কেমন কাটবে? বৃশ্চিক স্করপিও 1432 তোমার কেমন কাটতে চলেছে? বৃশ্চিক তোমার কেমন কাটতে চলেছে 1432? তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি এবং তোমার এনিমিরা। লাভ রিলেশনশিপে তুমি কনফিউশনে পড়তে পারো, কারণ হতে পারে কোনো একটা বিষয় নিয়ে ক্লিয়ার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে তোমার চাপের হয়ে যেতে পারে। কারণ তুমি একজনকে চাও, কিন্তু সেখানে কোনো ব্যারিকেড রয়েছে, যেটার ফলে তোমাকে একটা ক্লিয়ার ডিসিশান নিতে হবে, যে ডিসিশানটি তোমার হয়তো পছন্দ মতো নাও হতে পারে। তুমি যদি কাউকে ভালোবাসো, সেটা তুমি এই সালে ক্লিয়ার হয়ে যাবে যে তুমি তাকে ছেড়ে থাকতে পারবে না। সেটা অনেকের ক্ষেত্রে মানসিক চাপের হয়তো তুমি ফেঁসে যেতে পারো। কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু হয়তো চলছে, যদি হয় তবে সেটা কিন্তু অন্তত মিডিল পর্যন্ত থাকবে, 1432 মিডিল পর্যন্ত। তারপর ওই জায়গাতে একটা বড় পরিবর্তন আসবে, নিউ বিগিনিং। কোনো থার্ড পার্টি স্ট্রং ইনভলভ হয়তো রয়েছে বা হয়তো হতে পারে। তো সেটা প্রায় মিডিলের পর থেকে কিন্তু চেঞ্জ আসতে চলেছে। আর যেটা তোমাকে প্রায় আধা বর্ষ ধরে একটা কনফিউশান, অশান্তি, ডিপ্রেস, এনজাইটি রিলেশনশিপে তোমাকে ফেস করতে হতে পারে, তারপর চেঞ্জ আসবে বড় মাপের। ঠিক আছে? আর যেটা তোমাকে কিন্তু বারবারই ভাবতে বাধ্য করাবে এবং তুমি অ্যান্সার খুঁজে পাবে না। কারণ এমন কিছু যে এতটা টাইম পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? আর তোমার কেরিয়ারে নিউ বিগিনিং আসছে, দুর্দান্ত, একদম গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে। কেরিয়ারে টাকা পয়সা, জব বিজনেসের ক্ষেত্রে কোনো রকম খুব একটা প্রেশার থাকবে না। তোমরা যারা এখনও পর্যন্ত জব বিজনেস করোনি, 32 অবশ্যই তোমার জন্য নতুন ডোর ওপেন হতে চলেছে। অনেকে তোমরা গ্রোথ চাইছো, তো সেখানে গ্রোথও কিন্তু আসতে চলেছে। তোমাদের কমিউনিকেশান কিন্তু নেটওয়ার্ক বাড়তে চলেছে। অনেকে তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তোমাদের প্রচুর গ্রোথ আসবে স্করপিও 1432 এবং অনেকে তোমরা বিদেশ যাত্রারও স্কোপ রয়েছে। কেরিয়ার রিলেটেড দুর্দান্তভাবে রাইজ করবে, এতটা পরিমাণ গ্রোথ করবে যে তুমি কল্পনা করতে পারবে না। বিশালভাবে কিছু অ্যাচিভ করতে পারো বা অ্যাচিভ করতে চলেছ, বা এমন কোথাও হয়তো টাকা পয়সা ইনভেস্ট করবে হঠাৎ করে, বিশাল গ্রোথ, মানে রাতারাতি এক প্রকার মানে বিশাল কিছু পেয়ে যাওয়ার মতো। এবং অর্থনৈতিক দিক দিয়ে কেরিয়ারের ক্ষেত্রে স্করপিও তোমার দারুণ কিন্তু পুরো বছর জুড়ে কাটতে চলেছে। ফ্যামিলি কিন্তু পজিটিভ থাকছে, নাম্বার 1 একটা পজিশানে তুমি থাকছো। পরিবারের সবার কাছে তুমি কিন্তু ভালোই থাকবে, বা পরিবারের মানুষজন খুব একটা চাপে থাকবে না। হতে পারে কারোর একটা হয়তো সার্কেল এন্ড হতে পারে, মানে কোনো নেগেটিভ কোনো নিউজও হয়তো পেতে পারো, বা কারোর সঙ্গে তুমুল ফাইট হতে পারে, সম্পর্ক বিচ্ছেদের মতো সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। তো সেটা টেম্পোরারিভাবে এবং সবার সঙ্গে মিলেমিশে। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি, তোমার থেকে অনেক বেশি বয়সের কোনো মেল ব্যক্তির সঙ্গে তোমার মনোমালিন্য হতে পারে। পরিবারের বাইরের কোনো ব্যক্তি তোমার পরিবারে ডিস্টার্ব করতে পারে, বাট তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে, তুমি সবগুলোকে ব্যালেন্স করে নিতে পারবে। ঠিক আছে? সব কিছুকে ব্যালেন্স করে নিতে পারবে 1432 থার্ড পার্টি ইনভলভ তোমার ফ্যামিলিতে হতে পারে, বাইরের কোনো ব্যক্তি, পড়োশি কিংবা রিলেটিভ, পরিবারের একটা বিশৃঙ্খলা তৈরি করার সম্ভাবনা রয়েছে। আর মেল ব্যক্তি কিন্তু হয়তো সে ডিস্টার্ব তৈরি করতে পারে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও হয়তো প্রয়োগ করতে পারে অনেকে, এই যে সকল মানুষেরা রয়েছে আশপাশের, এবং যার জন্যে হয়তো হেভি কিছু একটা নেগেটিভ কোনো খবর পেতে পারো, বা হয়তো কারোর কিছু অঘটন যেটা তোমার সাময়িকভাবে ডিস্টার্ব করবে, তারপর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। তো এই রকমভাবে ফ্যামিলিতে সম্পর্ক থাকছে। তারপর তোমার এনিমিরা প্রচুর জ্বলতে থাকবে, কারণ তোমার সম্পর্ক, তোমার অর্থনৈতিক রাইজ, এটা কিন্তু তোমার শত্রুরা সহ্য করতে পারবে না। হতে পারে তোমার শত্রুরা অনেকে রয়েছে রিলেটিভ বা কাছের, যারা তোমার উপরে হয়তো বা তোমার ফ্যামিলির উপরে নেগেটিভ এনার্জি প্রয়োগ করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে ঈর্ষা বা হিংসের কারণে। কারণ তুমি
তোমাকে তারা দমাতে পারবে না। তুমি তোমার পাওয়ারে থাকবে। এনিমিরা একদম জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তুমি অনেক এনিমি রয়েছে যাদের মনও জয় করে নিতে পারবে। আর তোমাকে সহ্য করতে পারবে না। তারা সবসময় চাইবে তুমি লাইফে বরবাদ হয়ে যাও, তুমি স্ট্রক হয়ে যাও, এরকমভাবে চাইবে। কারণ তোমার যে পাওয়ার, তোমার যে এই ১৪৩২ যে গ্রোথ, এরা কিন্তু একদম মানতেই পারবে না। জ্বলন তৈরি হবে তাদের মধ্যে। বড় মাপের জ্বলন তৈরি হতে পারে। আর তুমি অনেকের মনও জয় করে নিতে পারবে, বাট তারা মন থেকে তোমাকে স্থান দেবে না। তোমার খুশি আনন্দ বরবাদ যাতে হয়ে যায় তার ব্যবস্থা ওরা করার চেষ্টা করবে। কিছু তো প্রয়োগ করবে, কিছু তো প্ল্যান করবে। ১৪৩২ তোমাকে সাবধান থাকতে হবে, যেটাতে তোমার সবথেকে অর্থনীতির উপর কোনো ঝামেলা ফেস করতে, হয়তো ঝামেলা কিছু ক্রিয়েট করতে পারে। তুমি টাকা পয়সা রিলেটেড, জব বিজনেস রিলেটেড বিষয়ে ১৪৩২ কোথাও শেয়ার করবে না, না ফ্যামিলিতে না কোথাও। কারণ ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছে অনেক এনিমিরা তোমার রয়েছে। এবার দেখো গাইডেন্স কী করা উচিত। কী করা উচিত লাভ, রিলেশনশিপ, কেরিয়ার, তোমার ফ্যামিলি এবং এনিমিদের জন্য। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে কনফিউশনে পড়বে না। এটা তোমাকে চাপ ক্রিয়েট করতে পারে। এখানে তুমি শিওর থাকো ৭ মাস পর্যন্ত, ঠিক আছে? ৭ মাস পর্যন্ত বা মিডিলের কাছাকাছি এরকম যে কনফিউশান, একটা অশান্তি, বিরক্তিকর, কিন্তু মন ওইখানে লেগে রয়েছে, মন চাইছে, কিন্তু একটা বিরক্তি তোমাকে ফেস করতে হতে পারে। আর তোমাকে বলা হচ্ছে যে তুমি সাবধানে থাকবে। তোমার মন যেটা চাইবে, ইনটিউশন যেটা চাইবে সেখানেই করো। আর কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই তুমি চেষ্টা করবে যে ব্যালেন্সে থাকার, সবার সঙ্গে একটা ব্যবহার ভালো রাখার। কি সে জুনিয়র সিনিয়র প্রত্যেকের সঙ্গে ব্যবহার ভালো রাখার চেষ্টা করবে। আর ফ্যামিলি তুমি ইমোশনালিভাবে অতিরিক্ত হার্ট হয়ে যাবে না। কেউ তোমাকে কিছু বলে দিলে, কি কিছু একটা নিউজ শুনলে, তো সেখানে তুমি হঠাৎ করে একদম প্যানিক হয়ে গিয়ে, ডিপ্রেস হয়ে গিয়ে ভুল কোনো ডিসিশান নিতে যাবে না। তুমি আগে বিষয়টাকে বুঝবে, বোঝার পর তারপর তুমি তোমার যেটা রাইট মনে হয় তারপর করবে। কারণ প্যানিক হয়ে গেলে তুমি কিন্তু রং ডিসিশান নিতে পারো। আর এনিমিদের ক্ষেত্রে তুমি চেষ্টা করবে, তুমি ইনটিউশনকে ফলো করবে ঠিকই, কিন্তু মস্তিষ্কতে ডিল করবে ওদের সঙ্গে। ওখানে কোনো আন্তরিকতার গিভ অ্যান্ড টেক রাখবে না কারোর সঙ্গে। তুমি দমিয়ে রাখার চেষ্টা করবে। ওদের কোনো কিছুই, তোমার যদি সন্দেহ হয় যে এই ব্যক্তিরা তোমার এনিমি, তো তাদের সঙ্গে আন্তরিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই, অ্যাটাচ হওয়ার কোনো দরকার নেই। এই গাইডেন্সকে ফলো করবে, ঠিক আছে? এবার আমি দেখো চার্মস কী বলছে। স্করপিও কেমন কাটবে, চার্মস কি ম্যাচ বলছে তোমার। ওকে, অবশ্যই তুমি যাকে চাও, যে লাভার্স, সেই তোমার লাইফে আসছে। চিন্তা করার কোনো দরকার নেই। সব রকম থাকবে, কিন্তু ১৪৩২ ব্লকেজ আসবে, ব্লকেজ চলে যাবে। যেটা ফ্যামিলির দিক দিয়ে আসতে পারে এবং এনিমিদের দিক দিয়ে আসতে পারে কোনো ব্লকেজ, যেটা আসবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তোমার কিন্তু পরিবারের কোনো ব্যক্তি রয়েছে পুরো নিয়ন্ত্রণ করতে পারে তোমাকে, যেটা তোমার জন্য একটা বিপজ্জনক হতে পারে এবং সেটা তোমার রিলেশনশিপের উপর এফেক্ট করতে পারে, তোমার লাভের উপর এফেক্ট করতে পারে। অবশ্যই ফ্যামিলির কোনো বিষয় যেটা তোমার লাভ রিলেশনশিপের উপর এফেক্ট করতে পারে ১৪৩২। তুমি চাইবে, এমন হতে পারে তোমরা রয়েছ আনম্যারিড, তোমার ফ্যামিলি মানছে না এই সম্পর্ক, এরকম কিছু হতে পারে। তোমরা ম্যারিড, তোমার পরিবার সেখানে বিরোধিতা করছে, চায় না এই সম্পর্ক, বা ভিলেন হিসেবে রয়েছে পরিবারের কোনো ব্যক্তি, তো সেটা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? এবং ব্লকেজ কিছু আসবে এবং ব্লকেজ অবশ্যই রিমুভও হয়ে যাবে। আর সেই জন্য একটু আপ ডাউন তোমাকে ফেস করতে হতে পারে। আর লাভের ক্ষেত্রে এটা একটা, কিন্তু তুমি তো চাইবে তোমার দিক দিয়ে লাভ একদম বিন্দাস, বাট এই যে বিষয়গুলো এটা এফেক্ট করতে পারে ১৪৩২ চার্ম কিন্তু তোমাকে এই ধরনের বার্তা দিচ্ছেন। এবার আমি দেখব তোমার কিসের থেকে বিরত থাকতে হবে ১৪৩২, কীটা একদম করা যাবে না। স্করপিও ১৪৩২ কি বিষয়টাকে তোমাকে পুরোপুরি এড়িয়ে যেতে হবে। তোমাকে এড়িয়ে যেতে হবে একাধিক মানুষের জোট যে থাকে, মানে গ্রুপ। চেষ্টা করো যে ৩-এর অধিক কোনো মানুষ, কি ২-এর অধিক কোনো মানুষ, সংখ্যায় ২-এর বেশি ৩ মানুষ বসে গল্প আড্ডা করছে, সেখান থেকে তুমি সরে যাওয়ার চেষ্টা করবে। বা এমন কোনো জায়গাতে কি কথা হচ্ছে, কি কিছু হচ্ছে, মোটামুটি
লোকালিটি বা একাধিক মানুষ রয়েছে ওইখান থেকে দূরে থাকবে। আর চেষ্টা করো সেইখানে যেখানে তুমি অনেক বেশি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো, আন্তরিকতা রয়েছে, সেই জায়গায় 2-3 জন থাকলে তুমি আড্ডাতে কম সময় থাকো, কারণ ওইখানে কিন্তু ঝামেলা ক্রিয়েট হতে পারে। অনেকের ক্ষেত্রে রাগ ক্ষোভ বেরিয়ে আসতে পারে, যেটা অকারণেই সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। অকারণে কোনো হয়তো টপিক নিয়ে ডিবেট তৈরি হয়ে গেল এবং সেখানে তর্ক বিতর্ক হয়ে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেল। এই জন্যে স্করপিও তোমাকে বলা হয়েছে যে চেষ্টা করো জটিলতা যেখানে লোক যেখানে বেশি রয়েছে কম সময় সেখানে দেওয়ার। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে কিন্তু 1432-এ মেনে চলতে হবে। তো 1432 তোমার কিন্তু এরকম কাটতে চলেছে বৃশ্চিক, স্করপিও, এবং কেমন লাগলো জানিও, এবং 1432-এর জন্য বেস্ট অফ লাক।